আসসালামু আলাইকুম। পশ্চিম তীরে কাউন্টার অফেন্সিভ অ্যাটাক অভিযান শুরু ইসরায়েলের, নিহত কমপক্ষে ১০ ফিলিস্তিনি। জাতিসংঘে নিযুক্ত ট্রাম্পের নতুন রাষ্ট্রদূত বলেছেন পশ্চিম তীর ইসরায়েলের অংশ। ট্রাম্প প্রশাসনকে মোকাবেলায় রাশিয়া ও চীনা প্রেসিডেন্টের দীর্ঘ ভার্চুয়াল বৈঠক। ইউক্রেন যুদ্ধ বন্ধে কোরিয়া স্টাইলে যুদ্ধবিরতির পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। বিরিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চরম ইসরায়েলপন্থী একজনকে বাছাই করেছেন জাতিসংঘের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে। তার নাম এলিস স্টেফানিক। এলিস স্টেফানিক মঙ্গলবার বলেছেন ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের অধিকার বাইবেলে স্বীকৃত। একই সাথে তিনি অঙ্গীকার করেছেন ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি। ডোনাল্ড ট্রাম্প তাকে রাষ্ট্রদূত হিসেবে বাছাই করার পর তার নিয়োগ চূড়ান্ত করার জন্য মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হয় সিনেট ফরেন রিলেশনস কমিটিতে। শুনানিতে তিনি ফিলিস্তিন এবং ইসরায়েলের বিষয়ে প্রকাশ করেন তার চরমপন্থার কথা। এক প্রশ্নের জবাবে এলিস বলেন তিনি সমর্থন করেন ইসরায়েলের চরমপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গভিরকে। নেতানিয়াহু সরকারের এই দুই মন্ত্রী গাজা যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছেন। নেতানিয়াহু সরকারের দুই মন্ত্রী গাজা যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান নিয়েছেন। যুদ্ধবিরতির আগে বেন গভির বলেছেন গাজা যুদ্ধবিরতি হলে তিনি পদত্যাগ করবেন নেতানিয়াহু সরকার থেকে। অপরদিকে স্মোট্রিচ বলেছেন সিরিয়ার দামেস্ক পর্যন্ত ইসরায়েল রাষ্ট্রের অংশ। সিরিয়া, লেবানন, জর্ডান, ইরাক, সৌদি আরবের উত্তর অংশ এবং মিশর পর্যন্ত প্রতিষ্ঠা করা হবে বৃহত্তর ইসরায়েল। গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর এই পরিকল্পনার কথা হাজির করেন বেজেলাল। এরপর গত এক বছরে বেশ কয়েকবার বেজেলাল বলেছেন ইসরায়েলের এই পরিকল্পনার কথা। এদিকে প্রকাশিত কয়েকটি খবরে বলা হয়েছে ইসরায়েল বর্তমানে নতুন করে প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ লেবানন দখলে। বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনায় ইসরায়েলের প্রথম লক্ষ্য হল লিতানি নদী পর্যন্ত লেবাননের দক্ষিণ এলাকা দখল করা। রোববার গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর থেকে ইসরায়েল কাউন্টার অফেন্সিভ অ্যাটাক শুরু করেছে পশ্চিম তীরে। মঙ্গলবার পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১০ ফিলিস্তিনি। জেনিন এবং বেথেলহামে চলছে ইসরায়েল আর্মির হামলা এবং গ্রেফতার অভিযান। একই সাথে ফিলিস্তিনিদের উপর হামলা করছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। মঙ্গলবার ইসরায়েল নতুন করে সমরাস্ত্র জড়ো করেছে পশ্চিম তীরের জেনিন সহ বিভিন্ন এলাকায়। গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল পশ্চিম তীরের কারাগার থেকে রোববার মুক্তি দিয়েছে ৯০ জন ফিলিস্তিনি বন্দী। কিন্তু যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর অভিযান চালিয়ে পশ্চিম তীর থেকে গ্রেপ্তার করেছে শতাধিক ফিলিস্তিনি। এদিকে গাজায় মঙ্গলবারও দলে দলে ফিরেছে হাজার হাজার ফিলিস্তিনি উদ্বাস্তু। আল জাজিরা, সিএনএন সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে গোটা গাজা এখন ধ্বংসস্তূপের পাহাড়। বিভিন্ন এলাকায় বিধ্বস্ত ভবনের নিচ থেকে উদ্ধার অব্যাহত রয়েছে নিহতদের কঙ্কাল। গাজা কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে ১৫০ শতাধিক কঙ্কাল উদ্ধারের কথা। অপরদিকে গাজায় বেড়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ত্রাণ কার্যক্রম। মঙ্গলবার গাজায় ইসরায়েলি হামলার কোনো খবর পাওয়া যায়নি, তবে পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনিদের সশস্ত্র কয়েকটি গ্রুপ। তারা অভিযোগ করেছে ইসরায়েল তাদেরকে আবারও ঠেলে দিতে চাইছে যুদ্ধের দিকে। ইসরায়েলের কট্টরপন্থী একটি গ্রুপ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে এবার পশ্চিম তীরকে পরিণত করতে হবে আরেকটি গাজায়। ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত এ বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে মঙ্গলবার চীনা নেতার সাথে ভার্চুয়াল বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ১.৫ ঘণ্টা ধরে আলোচনা করেন দুই নেতা। তারা আলোচনা করেন ট্রাম্প প্রশাসনের সাথে তাদের সম্পর্কের বিষয় এবং চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়। দুই নেতা একমত হয়েছে একসাথে যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায়। পররাষ্ট্র বিষয়ে পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ গণমাধ্যমকে বলেছেন যুক্তরাষ্ট্র যদি সত্যি সত্যি আমাদের সাথে সম্পর্ক উন্নতি করতে চায় আমরা তাকে স্বাগত জানাব। সম্পর্ক উন্নতি হতে হবে পারস্পরিক সম্মান এবং স্বার্থ বজায় রেখে। ইউরি উশাকভ বলেন ট্রাম্প প্রশাসন দীর্ঘমেয়াদে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চায়। আমরাও চাই এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হোক, কিন্তু তা হতে হবে রাশিয়ার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি দূর করার মাধ্যমে। একইভাবে চীনের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রকে সরে আসতে হবে তাদের তাইওয়ান নীতি থেকে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং নতুন বছরের শুরুতে বলেছেন তাইওয়ানকে চীনের সাথে যুক্ত করা হবে এবং কেউ তা ঠেকাতে পারবে না। রাশিয়া এবং চীনের প্রতি বাইডেন প্রশাসনের নীতির কারণে গত ৪ বছরে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায় চীন এবং রাশিয়ার মধ্যে। যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় মস্কো এবং বেইজিং নিজেদের মধ্যে ঘোষণা করে নো লিমিট বন্ধুত্ব। টাইমস পত্রিকার খবরে বলা হয়েছে কোরিয়া স্টাইলে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। ১৯৫৩ সালে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় এবং বর্তমানে ৭২ বছর হল দুই দেশ বিরত রয়েছে যুদ্ধ থেকে।
উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার এই যুদ্ধবিরতি চুক্তিতে জড়িত ছিল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাতিসংঘ এবং দুই কোরিয়ার মধ্যে যুদ্ধে দক্ষিণ কোরিয়ার পক্ষে ছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাতিসংঘ এবং উত্তর কোরিয়ার পক্ষে ছিল রাশিয়া ও চীন। 1953 সালে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে 160 মাইল দীর্ঘ এবং 2.5 মাইল চওড়া একটি বেসামরিক জোন প্রতিষ্ঠা করা হয়। চুক্তিতে বলা হয়েছে কেউ কোনো দেশের আকাশ এবং সমুদ্র সীমায় প্রবেশ করবে না। কোরিয়ার আদলে ইউক্রেনে ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধবিরতি পরিকল্পনার সাথে মিল রয়েছে রাশিয়ার পরিকল্পনার। এর আগে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে রাশিয়া ইউক্রেনে তার দখলকৃত এলাকার বাইরে কয়েক মাইল চওড়া একটি বেসামরিক জোন প্রতিষ্ঠা করতে চায়। রাশিয়ার প্রস্তাবিত এই বেসামরিক জোন হবে ইউক্রেনের উত্তর পূর্ব থেকে দক্ষিণ বরাবর দিনিপ্র নদীর পূর্ব প্রান্তে। রাশিয়ার প্রস্তাবে বলা হয়েছে কয়েক মাইল চওড়া বেসামরিক জোন থাকবে রাশিয়ার নিয়ন্ত্রণে, তবে সেখানে থাকবে না রাশিয়ার কোনো সামরিক কার্যক্রম। বেসামরিক জোনে রাশিয়া গড়ে তুলবে ঘন অরণ্য এবং সেখানে বাস করবে না রাশিয়া বা ইউক্রেনের কোনো মানুষ। দায়িত্ব নেয়ার পর প্রথম দিনই কানাডা এবং মেক্সিকোর পণ্যের উপর 25% শুল্ক আরোপের পর মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী সপ্তাহে শুল্ক আরোপ করা হবে চীনা পণ্য আমদানির ওপর। আর এই শুল্ক হবে কানাডা এবং মেক্সিকোর চাইতেও বেশি। নির্বাচিত হবার আগে এবং পরে ট্রাম্প বারবার বলেছেন তিনি ক্ষমতায় গেলে চীনা পণ্যের উপর কমপক্ষে 60% শুল্ক আরোপ করবেন। যুক্তরাষ্ট্র হল বর্তমান বিশ্বে চীনা পণ্যের সবচেয়ে বড় বাজার। চীনা পণ্যের উপর শুল্ক আরোপ বৃদ্ধি নিয়ে দুই দেশের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র বাণিজ্যিক উত্তেজনা। চীন তাদের রপ্তানিমুখী অনেক শিল্প সরিয়ে নেওয়া শুরু করেছে মেক্সিকোতে, কিন্তু তাতেও রক্ষা হবে না চীনের, কারণ মেক্সিকোর বিরুদ্ধেও ইতিমধ্যে আরোপ করা হয়েছে 25% শুল্ক। তবে মেক্সিকোর শুল্কের পরিমাণ কম হবে চীনের তুলনায়। বর্তমানে চীনা বিভিন্ন পণ্যের উপর গড়ে 20% শুল্ক ধার্য রয়েছে যুক্তরাষ্ট্রের প্রবেশের ক্ষেত্রে। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে একে বৃদ্ধি করে 30% করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। নিজের দেশের শিল্প বিকাশ, বেকার সমস্যা সমাধান এবং আয় বৃদ্ধির অংশ হিসেবে এই নীতি গ্রহণ করেছেন। মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, চীন আমাদের দেশে ফেন্টানিল পাঠাচ্ছে, যা আমাদের মাদক সমস্যাকে তীব্র করছে। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।